পাতারকান্দি বিধানসভায় উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। মধুর বন্ধের পর এবার উক্ত সমষ্টির ইচ্ছাবিল সংলগ্ন যোগীছড়ায় চালানো হয়েছে অমানবিক উচ্ছেদ। মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার অব্যাহত হয়েছে। ভয়াবহ ঝুঁকির মুখে এখন যোগীছড়ার উচ্ছেদিতরা। দুপাশেই জল, নদীর চরে করছেন দিন যাপন। ভারী বৃষ্টিপাত হলে ভাসিয়ে নেবে তাদের অবশিষ্ট সম্বল। আজ সে জায়গায় পরিদর্শনে যান পাতারকান্দি কংগ্রেসের পক্ষ থেকে কাছিরবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যর প্রতিনিধি নাজিম উদ্দিন আহমেদ এবং আমসুর করিমগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা হুসাইন আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল। সেখানে গিয়ে তারা এই রকম করুণ দৃশ্য দেখে সুশীল সমাজের প্রতি আহ্বান রাখেন সবাই যেন মানবিক দৃষ্টিকোণ থেকে পাতারকান্দির যোগীছড়ায় উচ্ছেদিতদের পাশে দাঁড়ান। আজকের দিনে রাইট টু লাইফ, এই রাইট টু লাইফের পরিবর্তে মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষ ঝুঁকির সম্মুখীন থাকে, তাহলে এই ছোট ছোট বাচ্চারা, এই অসহায় মানুষরা বর্তমানে ঝুঁকির সম্মুখীন আছে। এদের রাইট টু লাইফ সংবিধান প্রদত্ত এখানে একটা ব্যাহত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা একটি দল আজকে পাতারকান্দি সমষ্টির যোগীছড়া যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল এদের পাশে আমরা দেখতে এসেছি। এখানে এসে আমরা যা দেখলাম, ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার বলা হয়েছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু এখানে এসে আমরা যা দেখলাম, সত্যি বলতে রাইট টু লাইফ, এই যে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা বর্তমানে উচ্ছেদিত হয়ে এই মানুষগুলা বর্তমানে লঙ্গাই নদীর তীরে চরে বর্তমানে বসবাস করতেন। দায়িত্বহীনভাবে বলতে পারি, আজকের দিনে রাইট টু লাইফ, এই রাইট টু লাইফের পরিবর্তে মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষ ঝুঁকির সম্মুখীন থাকে, তাহলে এই ছোট ছোট বাচ্চারা, এই অসহায় মানুষরা বর্তমানে ঝুঁকির সম্মুখীন আছে। এদের রাইট টু লাইফ সংবিধান প্রদত্ত এখানে একটা ব্যাহত হয়েছে। এখানে এসে আমরা জানতে পারলাম যে এই বৃহত্তর এলাকার মানুষ, যোগীছড়ার মানুষ যারা আছেন, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, গত লোকসভা নির্বাচনে এদেরকে আহ্বান করা হয়েছিল যে এদেরকে চ্যালেঞ্জাকরণ করা হবে, তাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষ, এই মাইমাল সম্প্রদায়ের মানুষ, আপনারা জানেন বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কৃপানাথ মালা মহাশয়কে এমপি নির্বাচিত করেছিলেন। একইভাবে আজকের দিনে এই গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার মধ্য থেকে ওয়ার্ড সদস্য থেকে আরম্ভ করে জেলা পরিষদ পর্যন্ত এই মাইমাল সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে তারা নির্বাচিত করেছেন। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই মানুষরা কিন্তু এই দেশের নাগরিক, এই জেলার নাগরিক, এই সমষ্টির নাগরিক, কিন্তু ওদেরকে পুনর্বাসনের চিন্তা না করে গতদিন আসামের মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে উচ্ছেদ করা হবে, কিন্তু উচ্ছেদের পাশাপাশি সুপ্রিম কোর্ট এও বলেছে যদি রাজ্য সরকার চায় তাহলে মানুষদেরকে রিজার্ভের মধ্যে পাট্টা দিতে পারবে। তো আমাদের কথা হলো, এই মানুষদেরকে পুনর্বাসন না দিয়ে, রিহ্যাবিটেশন বা রিসেটিং না করে, এই মানুষদেরকে পুনর্বাসন না দিয়ে এভাবে উচ্ছেদ করে, এভাবে খোলা আকাশের নিচে ঠেলে দেওয়া এবং এত ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া সত্যি আমরা বরদাস্ত হচ্ছে না। অত্যন্ত দুঃখ এবং পরিতাপ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সামনে রয়েছে কি নদী, আর পিছনে রয়েছে কি এখানে চর। এই চরের মধ্যে রয়েছেন মানুষ। এই মানুষরা আজকে যদি বৃষ্টি হয়, আজকের বৃষ্টি যদি হয়, তাহলে কি হবে? হয়তো কুয়ামারা নদীতে, নাহলে বরাক নদীতে এই ছোটো ছোটো বাচ্চাদের সেখানে ভেসে উঠবে, এই চিত্র উঠবে। তো আমরা একথাই বলতে চাই, যেহেতু এই মানুষরা এই দেশের নাগরিক, এই রাজ্য, এই উপত্যকার নাগরিক, এই সমষ্টির নাগরিক, তাই গত নির্বাচনে এরা পঞ্চায়েতে হোক আর লোকসভাতে হোক ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের আহ্বান থাকছে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে মানুষদেরকে পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা, এবং সরকার যদি চায় মানুষদেরকে পুনর্বাসন দিতে পারবে, পাট্টা দিতে পারবে, তাই পুনর্বাসন ব্যবস্থা করে এবং এদেরকে পাট্টা দেওয়ার জন্য আমরা বিনম্র অনুরোধ করছি। চিত্রটা আপনারা দেখেছেন। রাতাবাড়ি থেকে আবুল আনসারের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।